এনসিপিতে আজকে যোগদান করছি। জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছি না। গণঅভ্যুত্থানের পরের সময়টা এই ট্রানজিশন পিরিয়ড বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং সামনে জাতীয় নির্বাচনও সমানভাবে গুরুত্বপূর্ণ। আমরা একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকার গঠনের দিকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এই সময়ে এছাড়াও আপনারা জানেন একজন সহযোদ্ধা শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন এবং শহীদ হয়েছেন। আমি মনে করি যে এই সময় জুলাই গণঅভ্যুত্থানের সকল শক্তিকে এবং ঐক্যবদ্ধ রাখা সমানভাবে গুরুত্বপূর্ণ এবং একই সাথে এই গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, শহীদদের এবং শহীদদের পরিবারের আহতদের যে আকাঙ্ক্ষা, বাংলাদেশের লক্ষ কোটি মানুষ যারা রাজপথে নেমে এসেছিলেন জীবনের তোয়াক্কা করে তাদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য এই নির্বাচনকে কেন্দ্র করে আবারও সময় এসেছে ঐক্যবদ্ধ হওয়ার। সেই জায়গা থেকে আমি জাতীয় এনসিপিতে আজকে যোগদান করছি। আমি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছি না। আমি মনে করি যে আমার একজনের সংসদে যাওয়ার থেকে আমাদের জুলাই গণঅভ্যুত্থানের সহযোগিতা আরো অসংখ্য সংসদে যাওয়ার ক্ষেত্রে যদি আমি অবদান রাখতে পারি, আমার দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি, তাহলে এর থেকে বড় সাফল্য আর কিছু হতে পারে না। এবং এই নির্বাচনে যেহেতু আজকে যেই নমিনেশন জমা দেওয়ার শেষ দিন ছিল, সবাই নমিনেশন জমা দিয়েছেন। আমরা প্রত্যাশা করি খুবই সুষ্ঠু এবং নিরপেক্ষতার সাথে কোন ধরনের হানাহানি ছাড়া আমরা এই গণতান্ত্রিক উত্তরণকে সফলতার সাথে বাংলাদেশ অতিক্রম করতে পারবে এবং এই গণতান্ত্রিক উত্তরণের পক্ষে আমি কাজ করে যাব। এবং একই সাথে আপনারা জানেন এই নির্বাচনে দুটি ব্যালট থাকবে। এখানে আমি মনে করি যে আপনারা একটি ব্যালটে এমপি নির্বাচন করবেন।